ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। বিজেপি সরকার হিন্দুত্ববাদকে, মানে গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে, ওদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে। ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। তো আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল, একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদকে চিনতাম, তাকেও মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের বা ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু ওনার গভীরে ছিল দারুণ ভাবে কট্টর হিন্দুত্ববাদ। আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের কট্টরবাদ, কাঠিন্য এবং কট্টরতা এটা মানবতার পরিপন্থী। যে কোনো ধর্ম সম্প্রদায়ের চরম কট্টর নীতি হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে যায়। তারা তাদের সমাজকে বিভাজন করা, তারা নিজ দেশের মুসলমানদেরকে শত্রু গণ্য করা, নিজ দেশের শিডিউল কাস্টকে শত্রু গণ্য করা, বৌদ্ধ খ্রিস্টানদেরকে শত্রু জ্ঞান করা, শিখদেরকে শত্রু জ্ঞান করা, এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। তাদের গানের কোরাসের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি, যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ। তিনিও অত্যন্ত গভীরে কট্টর ঘৃণা ছড়ানো হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের তাদের সাথে ঈশ্বর মেলালেন। তার প্রমাণ তো আছে নানাভাবে। পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে 25%, অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তারা চান্স পায়, সুযোগ পায় মাত্র 1%। তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না, কখনোই ধর্ম নিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের মানুষ আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এইটা আমরা কখনোই করিনি। দুর্গাপূজা আসতে তো মনে হয় আমাদেরও আনন্দ লাগে। আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন, আমরা তাকে কখনো ভান করে, রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এবারের পূজার নাড়ু কই, মিষ্টি কই, লুচি কই, ভাজি কই, ওরা এনে দেয় বা ওদের বাসায় যায়, পূজা মণ্ডপে যায়। এই দৃষ্টান্ত অনেক পুরনো। এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না। এটাও আমাদের ঐতিহ্য, কারণ আমরা ওই ঐতিহ্য মেনে ধরছি। যখন বাংলার স্বাধীনতার জন্য নবাব সিরাজউদ্দৌলা লড়াই করছে, তার প্রধান সেনাপতি মোহনলাল একজন হিন্দু, হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য এই বাংলার নবাব থেকে শুরু করে আজ পর্যন্ত এই ঐতিহ্য বজায় রয়েছে। আপনারা আপনাদের মিডিয়া যে একজন সুমন, এক ভদ্রলোক, মানে অহর্নিশি ক্রমাগত ভাবে তিনি মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন। আমি তাকে একটা ভদ্রলোক বলেই মনে করতাম, দেখতে শুনতেও সুন্দর, কিন্তু মনটা এত অসুন্দর। বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে 5 জন পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, ওইটা তিনি ফলাও করে প্রচার করছেন। বলুন আপনারা, গোপালগঞ্জে কোন হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পড়ে মরেছে? কেউ পুড়িয়ে মেরেছে? এত বড় মিথ্যা, এত বড় অপপ্রচার। ভারত বলে গণতান্ত্রিক দেশ, ভারত বলে সেকুলার দেশ, ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে।
গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। এখানে যদি সিরাজউদ্দৌলা আর মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করে দেব।